আজকের দিন বিশেষত্বম দিন, আর প্রত্যাশা মতো আমরা এই দিন মুখনিসৃত অমৃতবাণী গ্রহণ করি। তার আগে অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের ঠাকুরের আশ্চর্য দিনে জন্ম, ঠাকুরের সম্বন্ধে আমাদের গুরু ভাই বোনদের প্রত্যেকেরই নিজস্ব ভাবনা, চিন্তা, চেতনা, অবকাশ আছে। আমি প্রাথমিকভাবে আমাদের গুরু ভগিনী চৈতালি বন্দ্যোপাধ্যায়ের তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। উপস্থিত সবাই গুরু ভাই বোনদের আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা ও শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে মহাপূর্ণ দিনে আমাদের পরম গুরুদেব সদানন্দ গিরি মহারাজের ৬৩তম জন্ম আবির্ভাব দিবস উপলক্ষে আমরা সবাই আশ্রম প্রাঙ্গণে একত্র হয়েছি। আজকের দিনটি আমাদের জীবনে ভীষণভাবে পূর্ণময়। এমনি অষ্টমী তিথিটাকে খুব পূর্ণ বলা হয়, বরাবরই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি অষ্টমী তিথিতে অঞ্জলি দেওয়া এবং তার পুজো, এগুলো অনেক বেশি আনুষঙ্গিকতা থাকে, সন্ধি পুজো। তো এখানে যখন তার চরণে আশ্রয় পেলাম তখন জানতে পারলাম যে এই পূর্ণ দিনে তার আবির্ভাব হয়েছে এই ধরাধামে। তো আমরা ছোটবেলায় গল্প শুনেছি যে কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এই অষ্টমী, জন্মাষ্টমী তিথি এটা পালিত হয়। তো জন্মাষ্টমী অষ্টমীর দিনেই কেন তিনি জন্মগ্রহণ করলেন তার তাৎপর্য হিসেবে গুরুদেব বলেছিলেন যে আমাদের অষ্ট যে পাশ আছে সেই অষ্ট পাশ থেকে মুক্ত করবার জন্যই কৃষ্ণ অষ্টমীর দিনে জন্মগ্রহণ করেছিলেন। আমি খুব বিস্তারিততে যাব না, এই কারণে আমি যেটা বলবো সেটা একটুখানি বড় আছে তাই। তো আমাদের গুরুদেবও, এটা আমার মনে হয়, এটা আমার নিজস্ব ভাবনা, যে তিনিও এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন কলিযুগে এই অষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। এবং এই আমাদের মতো যারা অধম অজ্ঞান সন্তান বা যারা চিতাপ জ্বালায় দগ্ধ হয়ে প্রতিনিয়ত ঈশ্বরের চরণে স্থান পাওয়ার জন্য আকুল, কেউ আকুল নয়, কাউকে কাছে ডেকে নিয়ে কাউকে শিক্ষার মাধ্যমে আমাদের এই অষ্টপাশ থেকে মুক্ত করার দায়িত্বের জন্যই তিনি এই অষ্টমী তিথিতে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এবং তার শিক্ষা এবং ছোটবেলা থেকে তার জীবন যাত্রা এবং তার জীবন পঞ্জিকা দেখলে আমরা দেখতে পাই সে সবসময় সমস্ত কাজের মধ্যে দিয়ে এই শিক্ষাটুকু দিয়ে গেছেন যে তোমরা কখনো কিছুর উপর নির্ভর করো না,
নির্ভরতা কখনোই মানুষের করা উচিত নয়, শুধুমাত্র নিজের উপরে নির্ভর করা। একটা কথা বলতে একদিন বলেছিলেন, হয়তো এটা অপ্রাসঙ্গিক লাগতে পারে, যে যদি ঠকি কোনোদিনও তো নিজের বুদ্ধিতে ঠকবো, অন্যের বুদ্ধিতে নয়। তো তার মানে তিনি কতটা নিজের উপরে মানে বলবান ছিলেন তার যুক্তি বুদ্ধি বিবেচনায়, আমাদেরকে সেক্ষেত্রে নিজের পায়ে দাঁড় করানোর দায়িত্ব দেওয়ার জন্য তার এই ধরাধামে অবতীর্ণ হওয়া। এবং আমরা সত্যিই খুব ভাগ্যবান, ভাগ্যবতী সবাই, যে আমরা আজকে তাঁর চরণে আশ্রয় পেয়েছি এবং তাঁর শিক্ষা, তাঁর প্রচেষ্টা, তিনি উত্তম গুরু, আমাদের গলায় পা দিয়েও তিনি তার কাজ করিয়ে নেবেন এবং আমাদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁর। সেজন্য তিনি নিরলস প্রয়াস এবং নিজের শরীর মন সমস্ত কিছুকে আমাদের জন্য ব্যয় করছেন। আমরা তার বদলে কিছুই দিতে পারছি বলে আমার মনে হয় না। তো যাই হোক, তারা তো দিতেই আসেন, তারা নিতে আসেন না, দেওয়ার জন্যই তারা প্রস্তুত থাকেন। তো এই পূর্ণ দিনে আজকে আমি এই আশ্রম প্রাঙ্গণে উপস্থিত থেকে তাঁর চরণে বসে যে কিছু বলার সুযোগ পাচ্ছি, এটা তাঁর পরম করুণা এবং পরম আশীর্বাদ। না হলে এখানে কথা বলার মতো সাহস আর আমার নেই। তো আজকে অষ্টমী তিথিতে আমাদের গুরুদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে, সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি কিছু বলবার চেষ্টা করছি এই দুর্গাপুজো সম্পর্কে। আমাদের ভারতবর্ষে দুর্গাপুজো হয় বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় পালিত হয়। তার মধ্যে 3টি কল্পে পুজো হয় আমাদের এখানে। একটি কল্প হচ্ছে প্রতিপদাদি কল্প, একটি হচ্ছে নবম্যাদি কল্প, একটি হচ্ছে ষষ্ঠাদি কল্প। প্রতিপাদি কল্প হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের নবমী তিথি পর্যন্ত 15 দিন ধরে দুর্গাপুজো হয়, যেটা আমাদের এখানে দেখা খুব একটা যায় না, বাইরে দেখা যায়। নবম্যাদি কল্প হচ্ছে 9 দিন ধরে, নবরাত্রি যেটা বলা হয়, সেই 9 দিন ধরে মায়ের পূজা তিথি পালিত হয়। সেটা সাধারণত উত্তর ভারতে যারা অভারতীয় তারা সাধারণত এই নবরাত্রিটা খুব প্রচলন আছে, আমাদের এখানে খুব কমই দেখা যায়। আরেকটা হচ্ছে ষষ্ঠাদি কল্প, যেটা আমাদের এখানে পালিত হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো এই নবরাত্রি কিভাবে প্রচলন হলো এই সম্পর্কে গুরুদেবের কাছে যে খুব সুন্দর পৌরাণিক কাহিনী শুনেছি, আমি বলার চেষ্টা করছি। অযোধ্যার রাজা ছিলেন ধ্রুবসন্ধি বলে, অযোধ্যার এক রাজা ছিলেন। ভগীরথ, ইক্ষ্বাকু, রাম এদের সময়কার রাজা ছিলেন অযোধ্যা ধ্রুবসন্ধি রাজা অযোধ্যায় রাজত্ব করছেন। তো তখনকার দিনে আমরা জানি সবাই যে রাজাদের মৃগয়া করতে যাওয়া একটা নেশা থাকে এবং মৃগয়া করা তাদের একটা রাজসিক নেশা। তো সেরকম ধ্রুবসন্ধি একদিন মৃগয়া করতে গেছেন। ধ্রুবসন্ধির 2 রানী ছিলেন, বড় রানীর নাম মনোরমা, ছোট রানীর নাম লীলাবতী। তার 2টি পুত্র ছিল, মনোরমার ছেলের নাম সুদর্শন, ছোট রানীর ছেলের নাম ছিল শত্রুজিৎ। তো তিনি একদিন মৃগয়া করতে গিয়ে অতর্কিতে সিংহের আক্রমণে তার প্রাণ হয় এবং এই অতর্কিতে তার এই মৃত্যু অযোধ্যা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। এবং কি করণীয়, তখন তৎক্ষণাৎ নিয়ম অনুযায়ী যে বড় রানীর যে বড় পুত্র হয় সেই সাধারণত সিংহাসনের উত্তরাধিকারী হয়। যদিও সেই সময় সুদর্শন খুব নাবালক ছিলেন, তবুও রাজ্যের মন্ত্রী অমাত্য যারা রয়েছে তারা সিদ্ধান্ত নিলেন যে প্রাথমিকভাবে তাকে সিংহাসনে বসিয়ে এবং অন্যান্য তারা রাজ্য চালিত হবে, পরে যখন সে সাবালক হবে তখন তাকে সিংহাসনে অধিষ্ঠিত করা হবে। ইতিমধ্যে ছোট রানী যে ছিলেন লীলাবতী, তিনি তার মনে অসুয়া উৎপন্ন হয় যে বড় রানীর ছেলে যদি সিংহাসনের অধিকার একবার করে যায়, সেখানে তার অভিষেক হয়, তাহলে আমার পুত্র তো সিংহাসনের অধিকারত্ব থেকে বঞ্চিত হবে। সেজন্য তিনি তার পিতাকে, উজ্জয়িনী রাজা যুধাজিৎকে আমন্ত্রণ করেন, বলেন যে বাবা এই অবস্থা, তুমি শিগগিরই এসো। তো যুধাজিৎ উজ্জয়িনী রাজা খুব বড় রাজ্য ছিল, সেই রাজ্য থেকে প্রচুর সৈন্য নিয়ে তিনি অযোধ্যা রাজ্যে আক্রমণ করেন। উদ্দেশ্য মনোরমা এবং তার ছেলে সুদর্শনকে হত্যা করে সিংহাসনকে নিষ্কণ্টক করা। এদিকে বড় রানী মনোরমাও তার বাবা ছিলেন বীর সেন, কলিঙ্গ রাজ্য তো ছোট, সৈন্য সামর্থ্যের সংখ্যাও অল্প, তাকে খবর দেন। তিনিও তার মেয়ে এবং নাতির প্রাণ বাঁচাতে তিনিও তার সৈন্য সামর্থ্য নিয়ে অযোধ্যা রাজ্য আক্রমণ করেন। দুজনের মধ্যে যুদ্ধ বেড়ে যায়।
তখন বড় রানী মনোরমা দেখলেন যে এই মতো অবস্থায় আমি আমার পুত্র সন্তানকে বা আমাকে বাঁচাতে পারবো না, তাহলে আমাকে সেই ভেবে তিনি একদিন সবার অগোচরে রাত্রেবেলা শিশু পুত্রকে কোলে নিয়ে এবং একটি পরিচারিকা নিয়ে কিছু বস্ত্র নিয়ে এবং অলঙ্কার নিয়ে গভীর রাজপ্রাসাদ ত্যাগ করে গভীর বনে গিয়ে প্রবেশ করে। বনের মধ্যে যেতে গভীর জঙ্গল, তস্করদের রাজত্ব। তো তস্কররা তার ওই অলঙ্কার, বস্ত্র, দামি বস্ত্র, অলঙ্কার এগুলো দেখে তার সমস্ত তার কাছ থেকে কেড়ে নেয়। তিনি সব দিয়ে এক বস্ত্রে তার পুত্র সুদর্শনকে নিয়ে ঘুরতে ঘুরতে ভরদ্বাজ ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হন। এদিকে যুধাজি তার যেহেতু মনোরমা এবং তার পুত্র চলে গেছে খবর পায়, সে তন্ন তন্ন হয়ে সারা রাজ্য ঘুরতে থাকে যে কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যাবে, হত্যা তো করতে হবে না, তো সিংহাসন নিষ্কণ্টক হবে না। তো তিনি ঘুরতে ঘুরতে খবর পান যে ভরদ্বাজ ঋষির আশ্রমে মনোরমা এবং সুদর্শন আশ্রয় গ্রহণ করেছে। তো মনোরমা তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে ভরদ্বাজ ঋষিকে বলেন যে আপনি আমার নাতি, আপনি মনোরমা এবং সুদর্শনকে আমার হাতে তুলে দিন, আমি তাদের হত্যা করবো। তখন ভরদ্বাজ উনি বলেন যে তুমি একটা শিশুপুত্র হত্যার দায়ে কেন নিজেকে কলঙ্কিত করবে, ওইটুকু চেয়ে আর ও তো ফিরে যাবে না, তো এখানেই আছে, আর ওকে তুমি মেরে তুমি কি, তোমার কি লাভ হবে। তো এইভাবে তাকে অনেক বুঝিয়ে তারপর তাকে ওখান থেকে ফেরত পাঠানো হয় এবং সুদর্শন ওখানে ভরদ্বাজ ঋষির আশ্রমে বড় হতে থাকে। তো যখন তার 5 বছর বয়স, তখন সে ভরদ্বাজ ঋষির আশ্রমে থাকে এবং ওখানে ভরদ্বাজ ঋষির আশ্রমে গরু ছিল, সেগুলোকে চড়াতে মাঠে নিয়ে যেতে হতো তাকে। তো যখন তার 5 বছর বয়স, তখন সে স্বপ্নে মা ভবানীর সত্যি মন্ত্রে দীক্ষা লাভ করে। সেই দীক্ষা, সেই মন্ত্র লাভ করার পর থেকেই সেই মন্ত্র সে অনবরত ভেতরে ভেতরে জপ করে যেত এবং প্রত্যেক দিনকার যা কার্য ছিল সেগুলো নির্বাহ করতো নিবিষ্ট মনে। এদিকে আস্তে আস্তে সে বড় হয়ে উঠছে। যখন তার 11 বছর বয়স, তখন নিয়ম অনুসারে ভরদ্বাজ ঋষি তার পৈতের ব্যবস্থা, উপনয়নের ব্যবস্থা করে এবং উপনয়ন দেন। উপনয়ন দেওয়ার সময় গায়ত্রী মন্ত্র, বেদ পাঠ, আরো শাস্ত্র পাঠ, এগুলো তাকে শিক্ষাদান করে। সে এগুলো বেদ পাঠ শিক্ষা অনুষ্ঠানের সাথে সাথে সে কিন্তু কখনোই মা ভবানীর দেওয়া শক্তি মন্ত্র জপ করা থেকে নিজেকে বিরত করে। এরকম ভাবে রোজ সে বনে যায় রাখাল গরু চড়াতে। তো একদিন এরকম বনের মধ্যে গিয়ে সে গরু চড়াচ্ছে, তো হঠাৎ মা ভবানী সেখানে তাকে দর্শন দেয়। মা ভবানীকে দেখে তো সে আপ্লুত হয়ে যায় এবং মাকে প্রণাম করেন এবং মা তাকে আশীর্বাদ করে যে তোমার সমস্ত শাস্ত্র পাঠ, সমস্ত শাস্ত্র চর্চা তোমার সফল হবে। এদিকে আস্তে আস্তে সে সেখানে বড় হতে থাকে। এদিকে নিষাদের রাজা ওই রাজ্যে বাস করে। স্বাভাবিকভাবেই খবর চলে যায় যে অযোধ্যার রাজকুমার সুদর্শন ভরদ্বাজ ঋষির আশ্রমে রয়েছে এবং সে ওখানে বড় হচ্ছে। এই খবর পেয়ে ওখান থেকে নিষাদের রাজা তার সঙ্গে দেখা করতে আসে, তার সঙ্গে সখ্যতা স্থাপন করে এবং তাকে চালিয়ে অশ্বযুক্ত একটি রথ আর নানা অস্ত্র শস্ত্র উপহার প্রদান করে। তো এইভাবে দিন যাচ্ছে। এদিকে এবার আমাদের চলে যেতে হবে কাশীতে। কাশীর রাজা ছিলেন সুবাহু। তার একটি মাত্র কন্যা ছিল, তার নাম ছিল শশীকলা, যে রূপবতী এবং গুণবতী ছিল অসম্ভব এবং সে তার সর্বগুণ সম্পন্ন পতি লাভের উদ্দেশ্যে সে মা ভবানীর আরাধনা করতেন। এদিকে মেয়ে বিবাহযোগ্য হয়েছে দেখে কাশীর রাজা সুবাহু তখনকার দিনে নিয়মিত ছিল স্বয়ংবর সভা। স্বয়ংবর সভার আয়োজন করেন যে এবার মেয়েকে পাত্রস্থ করতে হবে। এদিকে মা ভবানী শশীকলাকে স্বপ্নাদেশ দেন যে তোমার যে স্বামী হবে সে ভরদ্বাজ ঋষির আশ্রমে থাকে, তার নাম সুদর্শন, সেই তোমার পতি হবে। সেটা শশীকলা জানে কিন্তু কাউকে জানায় না। এদিকে কাশীর রাজা সুবাহু সে বিশাল করে স্বয়ংবর সভার আয়োজন করে, বিভিন্ন রাজ্য থেকে রাজা রাজকুমারদের আহ্বান করেন এবং স্বয়ংবর সভার আয়োজন করেন। তো যখন স্বয়ংবর সভার আয়োজন করেন সে তার মেয়েকে গিয়ে বলেন যে মা, আর আচ্ছা তার আগে বলে নি স্বয়ংবর সভা 3 রকম ছিল, ইচ্ছা স্বয়ংবর, পণ স্বয়ংবর এবং সৌর্য স্বয়ংবর। ইচ্ছা স্বয়ংবরটা কি? ইচ্ছা স্বয়ংবর হচ্ছে যে রাজকন্যা আছে সে উপস্থিত সমস্ত রাজন্যবর্গ এবং রাজকুমারদের কাছে গিয়ে তাদের কতটা পড়াশোনা, তার রাজত্বের সীমানা কতটুকু, সে কত তার সম্পত্তি, ধন সম্পত্তি, সমস্ত বিষয়ে সে জানবে এবং সমস্ত বিষয়ে জানার পর যারটা তার সবচেয়ে মনোগ্রাহী হবে তার গলায় সে বরমাল্য প্রদান করবে।
সেটা হচ্ছে ইচ্ছা স্বয়ম্বর। আর পণ স্বয়ম্বর হচ্ছে কন্যার পিতা একটি কোনো পণ রাখবেন, যে পণটিকে খণ্ডন করে রাজরাজা বা রাজপুত্রদেরকে সেই রাজকন্যাকে বিবাহ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ রাম হরধনু ভঙ্গ করে সীতাকে লাভ করেছিলেন, এবং অর্জুন ওই যে উপরে মাছের চোখে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলেন। এটা গেল পণ স্বয়ম্বর। আর শৌর্য স্বয়ম্বর হচ্ছে শৌর্য মানে বীরত্ব, যে উপস্থিত রাজন্য বর্গ বা রাজকুমাররা তাদের মধ্যে সমস্ত রাজা এবং রাজকুমারকে যুদ্ধে পরাজিত করে যে রাজা বা রাজকুমার জয়লাভ করবে সেই তার কন্যাকে হরণ করে নিয়ে যাবে। যেমন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে, সমস্ত রাজাকে হারিয়ে রুক্মিণীকে হরণ করে নিয়ে গেছিলেন। এবং আমরা জানি যে আমাদের মহাভারতের ভীষ্ম অম্বিকা এবং অম্বালিকাকে বিচিত্র বীর্যের বিবাহের জন্য ওরকম ভাবে সমস্ত রাজাকে হারিয়ে তাদেরকে হরণ করে নিয়ে গেছে। 3 রকম স্বয়ম্বর সভা হয়। এবারে কাশী রাজার সুবাহু সেখানে গিয়ে তার কন্যাকে বলেন যে মা, এরকম আমি তো স্বয়ম্বর সভার আয়োজন করেছি, এরকম তাহলে তুমি এবার চলো, ওখানে গিয়ে সমস্ত যাকে তোমার পছন্দ হবে তার গলায় তুমি বরমাল্য দেবে। তাহলে শশীকলা তখন বলে যে না বাবা, আমি স্বয়ম্বর সভায় তো উপস্থিত হতে পারবো না। সে কি কথা, আমি সবাইকে নেমন্তন্ন করেছি, সবাইকে ডেকেছি, তুমি যেতে পারবে না? বলছে না বাবা, আমি মা ভবানী আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন যে আমার যিনি স্বামী তিনি নির্দিষ্ট হয়ে আছেন, তিনি ভরতাদেশী আশ্রমে বসবাস করেন, তার নাম সুদর্শন। তো আমার স্বামী নির্দিষ্ট হওয়ার পর এখন আমি অন্যান্য রাজা এবং রাজকুমারদের সামনে গিয়ে উপস্থিত হলে তারা আমার দিকে দৃষ্টি স্থাপন করবে, তারা আমাকে দেখবে, সেটা বারবণিতার সমতুল্য হয়ে যাবে। আমি নিজেকে বেশ্যা বলে মনে হবে আমার, সেটা একমাত্র বারবণিতারাই করে থাকে, পরপুরুষের সামনে গিয়ে উপস্থিত হওয়া, সেটা আমি করতে পারবো না। এদিকে যখন রাজা এসে বলেন যে এরকম আমার কন্যা স্বয়ম্বর সভায় করতে আপত্তি করছে, তখন রাজারা প্রচন্ড রেগে যান। তারা বলেন যে আপনি আপনার কন্যার মতামত না নিয়ে কেন স্বয়ম্বর সভার আয়োজন করেছেন? তো সে আবার সুবাহু তার মেয়ের কাছে গিয়ে বলে, মেয়ের যে মা দেখ, এরকম অবস্থায় রাজারা সবাই প্রচন্ড রেগে গেছে, এখন আমার জীবন এবং রাজ্য দুটোই খুব বিপদসংকুল অবস্থা, তুই চল। এবং শশীকলা বলেন যে বাবা, তুমি গিয়ে রাজা এবং রাজকুমারদের বলো যে আজকের মতো স্বয়ম্বর সভা বন্ধ হচ্ছে, কালকে আবার স্বয়ম্বর সভার আয়োজন করা হবে, আপনারা আপাতত আপনাদের শিবিরে গিয়ে বিশ্রাম করুন। এবং তখন সুবাহু, কাশী রাজা সুবাহু এসে তাদের বলেন যে আপনারা এটাও করতে পারেন, হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া, রত্ন আমি দিচ্ছি, আপনারা এগুলো নিয়ে আপনাদের রাজ্যে প্রত্যাবর্তন করুন। তখন তারা বলেন যে আমরা প্রত্যাবর্তন করবো বলে তো আসিনি, আমরা কাশী রাজা সুবাহুকে হত্যা করে তার কন্যাকে হরণ করে নিয়ে যাবো। তখন তিনি বলেন যে না, তো আপনারা আপনাদের শিবিরে গিয়ে বিশ্রাম করুন, কালকে আবার স্বয়ম্বর সভা আবার হবে। এদিকে শশীকলা তখন তার বাবাকে বলে যে আমি এক ব্রাহ্মণকে ভরতাদেশীর আশ্রমে সমস্ত কিছু বলে পাঠিয়েছি, তো আশা করি খবর পেলে সুদর্শন এখানে আসবে। এদিকে সুদর্শন সেই ব্রাহ্মণের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে সে সেখান থেকে সেই নিষাদের রাজার দেওয়া 4 অশ্বযুক্ত যে রথ এবং অস্ত্রশস্ত্র নিয়ে কাশী রাজ্যের দিকে অগ্রসর হয় রাত্রেবেলায়। এবং কাশী রাজ্যের দিকে অগ্রসর হয়ে গভীর রাতে সে সেখানে উপস্থিত হয়। তখন কাশী রাজা সুবাহু গন্ধর্ব মতে শশীকলার সাথে সুদর্শনের বিবাহ দেন এবং ওই রাত্রি তাদেরকে বিদায় করে দেন যে তোমরা ভরতাদেশীর আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। এদিকে ভোরবেলা সমস্ত খবর চারদিকে ছড়িয়ে যায়। সাধারণত এইসব খবর তো আর চাপা থাকে না যে কন্যার বিবাহ হয়ে গেছে। তখন সমস্ত রাজারা প্রচন্ড রেগে গিয়ে সুবাহুকে আক্রমণ করবে এবং ঠিক করে কেউ শশীকলা এবং সুদর্শনের পেছনেও ধাবিত হয়। তখন কাশী রাজা সুবাহু কোনো কিছু উপায়ন্তর না দেখে তিনিও তার রথ নিয়ে তার মেয়ে এবং জামাতার পেছনে অগ্রসর হন। তো তারা কিছু দূর তখন অগ্রসর হয়েছে, তখন সুবাহু এসে বলেন যে সুদর্শন বাবা, দেখো তুমি কি করবে, এখন সমস্ত রাজারা তোমাকে হত্যা করবে বলে তোমার এখানে অগ্রসর হচ্ছে, এই মুহূর্তে তুমি কি করবে, আমি তো কিছু বুঝতে পারছি। তখন বলেন সুদর্শন শ্বশুর মশাইকে যে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ওই দূরের গাছতলাটায় গিয়ে বসুন এবং আপনি দেখুন কি হচ্ছে। এই বলে সে সঙ্গে সঙ্গে হাত জোর করে মা ভবানী স্তব করতে থাকেন এবং মা ভবানী স্তব করার সাথে সাথে মা ভবানী সেখানে রণরঙ্গিনী মূর্তি নিয়ে আবির্ভূত হন এবং সমস্ত রাজা রাজকুমারদের হত্যা করেন। তার মধ্যে ছোট রানীর বাবা এবং তার
পুত্র উপস্থিত ছিল এবং কিছু রাজা সুদর্শনের সাথে সখ্যতা স্থাপন করে সন্ধি স্থাপন করে। এই সমস্ত হয়ে যাওয়ার পরে সে তার স্ত্রী শশীকলাকে নিয়ে ভরদ্বাজ ঋষির আশ্রমে গিয়ে প্রবেশ করে। প্রথমে ভরদ্বাজ ঋষি এবং তার মায়ের পদবন্দনা করার পরে তাদেরকে আশ্রমে প্রবেশ করে এবং ভরদ্বাজ ঋষি কোনো একটি ভালো সুদিন দেখে তাদেরকে অযোধ্যা রাজ্যের উদ্দেশ্যে রওনা করে। তো শশীকলা, সুবাহু এবং তার মা মনোরমা তিনজনে মিলে অযোধ্যা রাজ্যের উদ্দেশ্যে অগ্রসর হন। এদিকে শশীকলার কাছে তো খবর চলে গেছে যে তার পুত্র এবং পিতা দুজনেই যুদ্ধে নিহত হয়েছে। সে তো খুব কান্নাকাটি করছে। তো যখন সুদর্শন রাজা রাজ্যে প্রবেশ করে তখন এত দীর্ঘদিন পরে সুদর্শনকে দেখে সমস্ত সেনা অমাত্য যারা ওখানে ছিল প্রজাবর্গ তারা প্রচন্ড খুশি হয় এবং হই হুল্লোড় করতে থাকে এবং তাকে সিংহাসনে অভিষেক করাবার জন্য তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো তখন সুদর্শন বলেন, আমি এখনই সিংহাসনে উপস্থিত হব না, আগে আমি আমার ছোট মা শশীকলার সাথে দেখা করব, তারপরে আমি অন্য কাজ তোমাদের বলবো, তারপরে আমি সিংহাসনে অধিষ্ঠিত হব। তখন শশীকলার কাছে সে যায়, গিয়ে বলে মাকে যে মা তুমি কেন কান্নাকাটি করছো? আমিও তো তোমারই ছেলে, তোমার পিতা এবং পুত্র তাদের সময় হয়ে গেছিল, কাল তাদেরকে নিয়ে নিয়েছে, কিন্তু তারা তো এমনি হত্যা হয়নি, তারা মায়ের হাতে হত্যা হয়েছে। মায়ের হাতে যেহেতু তারা নিহত হয়েছে তারা দুর্লভ গতিপ্রাপ্ত হয়েছে। সেই জন্য তুমি চিন্তা করো না মা, আমি আমার মাকে নিয়ে যেমন থাকবো সেরকম তোমাকে নিয়েও আমি একসাথে আমরা আনন্দে বসবাস করবো। এবং রাজ্যের অন্যান্য অমাত্যগণ এবং সৈন্য অমাত্যগণ মন্ত্রীগণকে তিনি নির্দেশ দেন যে তোমরা বিভিন্ন দেশ থেকে ভালো ভাস্কর্য যারা করে, ভালো মূর্তি স্থাপন যারা করে তাদেরকে ডেকে নিয়ে এসে এখানে মা ভবানীর মন্দির স্থাপন করো এবং মায়ের মূর্তি স্থাপন করো। সেই মূর্তি প্রতিষ্ঠা হলে তবে আমি সিংহাসনে বসবো। মা ভবানী সেই সময় যুদ্ধে যখন তাদেরকে নিহত করেছিলেন তখন তিনি বলেছিলেন তুমি অযোধ্যা রাজ্যে গিয়ে আমার পুজোর প্রচলন করবে, যেটি নবরাত্রি নামে পরিচিত। তারপরে সমস্ত দেশ থেকে ভাস্কর্য শিল্পী সব এসে তারা সুন্দর মন্দির স্থাপিত করেন এবং তারা মায়ের মূর্তি স্থাপিত করেন। তখন সুদর্শন রাজা সেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে তারপরে সে সিংহাসনে গিয়ে বসেন, রাজত্ব করা শুরু করেন। এদিকে কাশী রাজা সুবাহু সে তো নিজের চোখে দেখেছে মা ভবানীর কি লীলা এবং তার জামাতা যে বিশাল মন্দির স্থাপন করে মা ভবানীর মূর্তি স্থাপন করেছে, এই খবর পেয়ে সেও তাই কাশী রাজ্যে তার মায়ের মন্দির এবং মায়ের মূর্তি স্থাপন করে মায়ের পূজা প্রচলন করে। তো এইভাবে নবরাত্রির প্রচলন শুরু হয়েছিল। সেজন্য নবরাত্রি দেখতে গেলে বেনারস, অযোধ্যা, উত্তর ভারত আর কি, এখানে গেলে সাধারণত এই নবরাত্রি উৎসব দেখতে পাওয়া যায়। এইভাবে নবরাত্রির প্রচলন হয়েছিল। এই ঘটনাটি আমি গুরুদেবের মুখে শুনেছি, ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, আমি সবার সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আজকে আর কিছু বলছি না, আজকে খুব পূর্ণ দিন, আরো সবার বলার আছে। গুরুদেবও কিছু তার অমৃতময় বাণী আমাদের শোনাবেন, যার জন্য আমরা বহু প্রতীক্ষিত অবস্থায় বসে আছি। সেই জন্য আমি সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং যারা শ্রদ্ধেয় তাদেরকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং গুরুদেবের পাদপদ্মে আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। নবরাত্রির উত্তর ভারত ছাড়াও পশ্চিম ভারত এবং গুজরাট, রাজস্থান এসব জায়গাতেও নবরাত্রির প্রচলনটা খুব। যাই হোক, তো আজকের অনুষ্ঠানটা আমাদের কাছে দুদিক দিয়ে তাৎপর্যপূর্ণ। এক তো তিথি অনুযায়ী মহামায়ার তাঁর লীলার একটি প্রকাশ সেই দিনে, আর দ্বিতীয় আমাদের গুরুদেব। তো এই বিষয়ে আমাদের গুরু ভাই আশিস বড়াল একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আশিস বড়াল।
শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমরা বলা শুরু করছি। আমাকে কল্যাণদা বলতে বলেছেন, আমি জানি না কি বলবো, আমি একটা ছোট্ট গল্প বলছি। এক গ্রামে, গল্পটা আমি কল্যাণদার কাছ থেকে কিছুদিন আগে শুনেছি। এক গ্রামে এক কাঠুরিয়া বাস করত, তার একটা গাই গরু ছিল, তার নাম ছিল শ্যামলী। কাঠুরিয়া যখন বনে কাঠ কাটতে যেত, তখন সেই গরুটিকে সে জঙ্গলের পাশে মাঠে ছেড়ে দিয়ে যেত। গরুটি সারাদিন ধরে ঘাস খেত। সন্ধ্যেবেলা যখন কাঠুরিয়া বাড়ি ফিরত কাঠ কেটে, তখন ফেরার পথে সে শ্যামলী শ্যামলী বলে ডাক দিত, আর গরুটি সঙ্গে সঙ্গে চলে আসতো এবং কাঠুরিয়া গরুটিকে নিয়ে বাড়ি ফিরে যেত। তো এই জিনিসটা দিনের পর দিন ঘটতো। সেই জঙ্গলে একটি বাঘও ছিল। সেই বাঘটি শ্যামলীর বেশ হৃষ্টপুষ্ট চেহারা থেকে সবসময় একটা মনে আশা পোষণ করতো যে কবে সুযোগ পাবো, পেলেই শ্যামলীকে আমি খাবো। কিন্তু সেই সুযোগটা সচরাচর ঘটতো না। এইরকম একদিন কাঠুরিয়া জঙ্গলে গেছে কাঠ কাটতে, শ্যামলীও ঘাস খাচ্ছে, এদিকে ওদিকে মাঠে ঘাস খাচ্ছে। খেতে খেতে কিছু দূরে গিয়ে একটা পুকুরে দেখছি কচুরিপানার ফুল ফুটে আছে, কারণ কচুরিপানার ফুল ছিল শ্যামলীর খুব প্রিয় খাদ্য। তো শ্যামলীর লোভ হয়েছে, লোভ হওয়ার পর সে আস্তে 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 কচুরিপানার ফুল খাওয়ার জন্য পুকুরে নেমেছে। পুকুরের তলায় স্বাভাবিকভাবে কচুরিপানা পাঁকে হয়। সে কিছু দূর নামার পরে পাঁকে গিয়ে শ্যামলী আটকে গেছে, আর ফুলের কাছে পৌঁছতেও পারছে না, ফিরেও আসতে পারছে না। এবারে দূর থেকে বাঘটা কিন্তু নজর রাখছিল গরুটার উপর। এইবারে সে বুঝেছে, যাক এবার শ্যামলী পাকে পড়েছে, এবার ওকে আমি গিয়ে খাবো বলে বাঘটাও এসে সঙ্গে সঙ্গে পুকুরে লাফ মেরেছে। পুকুরে লাফ মারার পর কিছু দূর এগোনোর পর বাঘও পাঁকে আটকে গেছে। এবার দুজনে পাঁকে আটকে রয়েছে। বাঘ দূর থেকে শ্যামলীকে দেখে বলছে, শোন, তোকে আমার অনেকদিন ধরে খাবার ইচ্ছে ছিল, আজকে আমি বাঘে পেয়েছি তোকে, তোকে আমি খাবোই খাবো। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে বাঘ আর এগোতে পারছে না, কারণ সে তো পাঁকে আটকে আছে। কিছুক্ষণ পর বাঘ তখন শ্যামলীকে বলছে, দেখ, পাঁকে যখন পড়েছি তুইও মরে যাবি আর আমিও মরে যাবো। আমার একটা আশা অনেকদিন ধরে ছিল, তোকে আমি খাবো। এক কাজ করি, তুই আমার আশাটা পূরণ কর, তুই একটু কাছে আসবার চেষ্টা কর, আমি তোকে খাই। তখন শ্যামলী বলছে, তুমি ভুল করছো, তুমি পাঁকে পড়ে গেছে, তুমি মরবে, কিন্তু আমি মরবো না। আমার একজন প্রভু আছে, সন্ধ্যেবেলা সে যখন এই পথ দিয়ে ফিরবে, সে তখন শ্যামলী শ্যামলী বলে ডাকতে ডাকতে ফিরবে, আর আমি হাম্বা হাম্বা বলে উত্তর দেবো। সে তখন আমাকে এই পাঁক থেকে তুলে নিয়ে যাবে। তোমাকে তোলার কেউ নেই, তোমার কোনো প্রভু নেই। এই গল্পটা শোনার পর আমার এটুকুই মনে হয়েছিল যে হ্যাঁ, আমাদের জীবনে আমাদের একজন প্রভু আছে। আমরা সংসারের পাঁকে যতই ডুবে থাকি না কেন, যখন আমরা সত্যিকারের তার উদ্দেশ্যে আমরা যখন প্রাণ করে ডাক দিই আমাদের বাঁচাও বলে, তখন কিন্তু সত্যি তিনি আমাদের কাছে আসেন, আমাদেরকে বাঁচান। বিভিন্ন সময় ঠাকুরের বিভিন্ন ভাষণে, গুরু পূর্ণিমার ভাষণে দেখেছি যে উনি বলেছেন, যে জগন হরিদাসের গল্প বলেছেন, উনি জগাই মাদাইয়ের গল্প বলেছেন। সেখানে উনি বারবার এটাই বলবার চেষ্টা করেছেন যে যদি সম্পূর্ণভাবে কেউ সমর্পণ করে ওনার চরণে, তাহলে গুরুদেবরা এসে আমাদের উদ্ধার করে দিয়ে যান। আমারও সেটাই প্রার্থনা ওনার কাছে, যে আমরা যেন এই শ্যামলী গাই হয়ে খুব সরল সহজ ভাবে আত্মসমর্পণ করে তার প্রতি, তার চরণে, তার চরণ পদ্মে আশ্রয় পাওয়ার জন্য আমরা ডাক দিতে পারি, তাহলে তিনি নিশ্চয়ই আমাদের উদ্ধার করবেন। এটুকু প্রার্থনা নিয়েই আমার বলা শেষ করছি। আমাদের পাশ্চাত্যের ভাই বোনেরা টানা একটা জার্নাল প্রকাশ করে, ইন্টারনেটের জার্নাল। তো সেইখানে আশিস প্রতিবার প্যারাবলস ফ্রম স্বামী সাধনানন্দ বেরি বলে একটি ঠাকুরের কাছে শোনা বিভিন্ন গল্প এগুলো পাঠায়, এবং সেটা ভীষণ অ্যাপ্রিসিয়েটেড হয়। রিসেন্টলি এই গল্পটি আশিস পাঠিয়েছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা আপ্লুত হয়ে গেছে এই গল্পটা শুনে, এবং পুরো প্রত্যেকে বলেছে এইটা একটা অসাধারণ গল্প ঘটনা, এবং যেটা আমাদের জীবনে, যে যীশু খ্রিস্ট যেমন প্যারাবল বলতেন তার শিষ্যদের, এটা সেরকম বলছে যে এত সিগনিফিকেন্ট, এত অ্যালিগোরিক্যাল, যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত। আর সেই গল্পটির জন্য আশিসকে ধন্যবাদ। এবারে আমাদের গুরু ভগ্নী সুকন্যা, তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি।
আমায় কিছু বলতে বলেছেন, বললাম না সেটা আমাকে নিচে নেমে বলাতে আমি ঠিক জানি না আমি কি বলবো, কিন্তু বাবাই হয়তো কিছু বলিয়ে নেবেন। তো আমি যখন বসে বসে ভাবছিলাম কি বলবো, যে কি বলবো, তখন আমার একটা কথাই ইনফ্যাক্ট সবসময় মনে আসে, যে বাবা সবসময় আমাদের বলেন কমপ্লিট সারেন্ডার। এবং সেই দীক্ষার দিন থেকেই বাবা আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন। হয়তো বা দীক্ষার আগেও বহু দায়িত্ব বাবা নিয়ে নিয়েছেন, যেগুলো আমরা ঠিক কখনো বুঝতে পারি না, এখন হয়তো কোনো কোনো সময় রিয়েলাইজ করতে পারি। তো বড়ালদার কথাটা আমার এত ভালো লাগছিল শুনতে, এবং সত্যি আমি প্রার্থনা করছি যেন আমরা শ্যামলী গায়ের মতন হতে পারি। তো বাবা সবসময় যে বলেন আমাদের কমপ্লিট সারেন্ডার, এটা আমি একটা গল্প পড়ে এত ভালো লেগেছিল, একটা বইতে একটা গল্প পড়েছিলাম, আমি একটু তোমাদের সেই গল্পটা বলার চেষ্টা করছি। একটি অনাথ শিশু, কিশোর, সে তার বাবা মা নেই, অত্যন্ত গরিব, কোথাও থাকার জায়গা নেই। এরকম ঘুরতে ঘুরতে একদিন একজন মহানুভব ব্যক্তির সান্নিধ্যে আসে এবং তার কাছে সে আশ্রয় পায়। সেই মহানুভব ব্যক্তি, উনি যোগ শিক্ষা জানতেন এবং যোগ বলে অনেক দূর অগ্রসর হয়েছিলেন। তো ছেলেটিকে আশ্রয় দেয় এবং ছেলেটির খুব গুণ দেখে ওই সাধক ছেলেটিকে তার যোগ শিক্ষা দেয়। ছেলেটিরও প্রচন্ড একাগ্রতা ছিল, সে যোগ শিক্ষা প্র্যাকটিস করে অনেক দূর এগোচ্ছিল। এমন সময় একদিন সে যখন রাত্রে ঘুমোচ্ছে, তা সাধক তার ঘর, মানে এটা তো সবসময় আমরা জানি যে গুরুদেব আমাদের সবসময় গার্ড করে। আমাদের দীক্ষার পরে আমার এই ফিলিংটা হয়েছে যে অনেক আমাদের ভয় কেটে গেছে, অনেক কিছু আগে হয়তো করতে পারতাম না, যেগুলো এখন নির্ভয়ে এগিয়ে যায়। মনে হয় যদি ভুল করি ভুল হবে, সেই ভুল থেকে বাবাই তুলবেন। তো সেই সাধকও তার সন্তান তুল্য শিষ্য ঘরে ঘুমোচ্ছে। তো অন্ধকার গ্রামের পথ এবং সেই কুটিরের মতন থাকতেন অনেক বিষাক্ত জীবজন্তু, ভয়ঙ্কর জীবজন্তুর আনাগোনা ছিল। তো সাধক, এই ছেলেটি জানতো না, কিন্তু সাধক বাইরে বসে পাহারা দিতেন যখন এই তার শিষ্য ঘুমোতো। এরকম সময় একদিন ঘুমোচ্ছে, হঠাৎ সাধক দেখতে পেলেন যে একটা বিষধর সাপ ওই ছেলেটির কাছে এগিয়ে আসছে। তো এগিয়ে আসতে দেখে ও সাধক সঙ্গে সঙ্গে যোগ বলে সাপটিকে থামিয়ে দিল, এবং সাপটিকে থামিয়ে দিয়ে তিনি যৌগিক ভাষায় ওনার সাপের সাথে বাক্যালাপ করতে শুরু করলো। তখন বাক্যালাপ করতে করতে তখন সাধক সাপকে জিজ্ঞেস করছে, তুমি কেন এগিয়ে আসছো ছেলেটির দিকে? তখন সাধককে বলল সাপটি যে এই গত জন্মে আমাকে হত্যা করেছিল, তাই জন্য আজকে আমি ওকে কামড়ে ওর রক্ত পান করবো। তখন সঙ্গে সঙ্গে সাধক বলল যে তুমি কিন্তু ওকে কামড়িও না, তোমার রক্তপানের ইচ্ছে যখন হয়েছে আমি সেটা পূর্ণ করব, কিন্তু তুমি ওকে কামড়াবে না। তো সাপও সেটা কথাটা শুনলো এবং সেখানেই দাঁড়িয়ে গেল। তখন সাধক তার শিষ্যর বুকের ওপর চেপে গলার একটা পাশ থেকে কেটে তার রক্ত একটা বাটিতে করে ঢেলে ওই সাপের কাছে নিয়ে গেল এবং বললো, সাপ তুমি পান করো এবং তোমার ক্ষুধা তৃপ্ত করো এবং তোমার যে ইচ্ছে সেটাও পূর্ণ হোক। তো সাপ সেই রক্ত পান করে চলে গেল। তারপরে ছেলেটি খুব ঘুমোচ্ছে, সেটাই সাধক ভাবছে। এবার যখন ওর ঘুম ভাঙলো সকালবেলা, তখন দেখছে সাধক তার গলায় জায়গাটায় মলম দিচ্ছে এবং অনেক গাছগাছালি ঔষধি প্রয়োগ করছে। তো তখন ছেলেটি চোখ খুলে, মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সাপ ছিল যে এই ছেলেটি খুব ভালো এবং ওর অনেক দূর অগ্রসর হওয়ার লক্ষণ আছে, তুমি একে কামড়িয়ে এর জীবন এখানেই শেষ করো না, কারণ ওরকে দিয়ে আমি আরো অনেক কাজ করাতে ইচ্ছুক। তো সেই শুনেও সাপ থেমে গিয়েছিল। তারপরে সকালবেলা যখন হলো, তখন ছেলেটি যখন চোখ খুললো, তখন তার গুরু তাকে বললো যে তুমি জানো তোমার কি হয়েছিল? তখন ছেলেটি বলে, হ্যাঁ গলায় ব্যথা লাগছে, কিছু বোধহয় এখানে হয়েছে। একবার চোখ খুলে ঘুমের মধ্যে দেখলাম যে আপনি আমার বুকের ওপর চেপে বসে আছেন। তখন তো তোমার জানতে ইচ্ছে করছে না কি হয়েছে?
তখন বললো হ্যাঁ, চোখ খুলে যখন দেখলাম ভাবছিলাম গলায় ব্যথা লাগছে কি হয়েছে, কিন্তু চোখ খুলতেই বুঝলাম, যখন দেখলাম আপনি বুকের ওপর চেপে বসে আছেন, তখন আবার নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ ভাবলাম যে আপনি যখন বুকের ওপর চেপে আমার গলা কাটছেন, তার মানে এতেই আমার মঙ্গল আছে। সেই জন্য তখন সেই শিষ্য চোখ বন্ধ করে আবার নিশ্চিন্তে নিদ্রায় চলে গিয়েছিল। তো আমার এই গল্পটা পড়ে সবসময় মনে হয়েছে, আমি যতবারই পড়ি গল্পটা আমার মানে অনেকগুলো প্রিয় গল্পের মধ্যে একটা, এবং সবসময় মনে হয়েছে আমি ওই ছেলেটির মতন যেন সবসময় হতে পারি। এই সেই বিশ্বাস আর সেই সারেন্ডার যেন আমার গুরুদেবের প্রতি থাকে। আর আমরা প্রত্যেক ভাই বোন যেন আমরা এইভাবে গুরুদেবকে প্রণাম জানাতে পারি। জয় গুরু। বলতে ইচ্ছে করছে সুকন্যা, সত্যি সুকন্যা সুন্দর বলেছে। এখন ঠাকুরের কাছে তো শুনেছি এবং ঠাকুরের জীবন পর্যালোচনা করে তো দেখেছি, সারেন্ডার বলতে কি বোঝায় এটা ঠাকুরের জীবন দিয়ে দেখেছি। গুরুদেবের প্রতি সমর্পিত প্রাণ তিনি যতটুকু, তার 100 ভাগের 1 ভাগ আমাদের নেই। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা ঘটনা। তো যাই হোক, আজকের দিন সম্বন্ধে ভাবছিলাম কিছু বলবো, কিন্তু সেটা আমার যে ঠাকুর বলাটা অনেক প্রাসঙ্গিক এবং সুন্দর। আমার খালি 2-1টি কথা মনে পড়ছে। ছোটবেলায় শুনতাম আমার পিতৃদেব, তিনি একদিন বলেছিলেন যে দেখ, আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, উৎসব অনুষ্ঠান এগুলোর শেষ নেই। কণার বছরে আছে শ্রেষ্ঠতম, তার মধ্যে 2টো, একটা মহাষ্টমী আর একটা শিব চতুর্দশী। শ্লোকটা আমার ঠিক পুরোপুরি মনে নেই। বাবা যেটা বলতেন পাগলার 14, পাগলির 8, এরকম কোচের প্রথম লাইনটা ছিল। পাগলার 14 মানে শিবের চতুর্দশী, আর পাগলির 8 বলতে মহাষ্টমী। মহাষ্টমী দিনটা ভারতীয় সাধনার ইতিহাসে ভীষণ তাৎপর্যপূর্ণ। আমরা তো যোগের জগতে দেখতে পাই যে যোগের যিনি চূড়ামণি আমাদের লাহিড়ী বাবা, তিনি মহাষ্টমী দিনটাকে বেছে নিয়েছিলেন তার মর্ততনু শরীরটাকে শেষ বিলীন করে দেওয়ার জন্য এই মহাবিশ্বে, তার মহাপ্রয়াণের দিবস। অর্থাৎ শারীরিক প্রাঙ্গণ থেকে মহাবিশ্বের প্রমত্ত অয়নে নিজেকে উদ্বারিত করে দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছিলেন এই মহান দিনটাকে। আশ্চর্য হয়ে যাই যখন দেখি আমাদের ঠাকুর এই বিশেষ দিনটাতেই আবির্ভূত। গীতা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যখন শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন আমার জন্ম কর্ম সবই দিব্য, আমার মনে হয়েছে আমার ঠাকুরেরও তো ঠিক তাই। নইলে এইরকম আশ্চর্য দিনে জন্মগ্রহণ করে কেউ, এবং সেটার তাৎপর্য অপরিসীম। কাজেই তার জন্ম দিব্য। আমরা তার মায়ের কাছে তো শুনেছি, ঠাকুরের মাতৃদেবী তার কাছে, যে শিশুটি যখন আবির্ভূত হয়েছিল সাধারণত যা হয় ক্লেদ পঙ্কিল হয়ে থাকে শরীর, বলে আশ্চর্য সেসব কিছুই ছিল না তার শরীর। উনার কাছে এসব গল্প শুনে আমাদের অবাক লেগেছে। মনে হয়েছে দেব শিশু বলে তো এরকমটাই হওয়ার কথা। শুধু জন্ম নয়, তার কর্ম তো দিব্য। এবং সেই জন্যই যে বয়সে আমরা সংসারের আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য আকুলি বিকুলি করি, তিনি সব ছেড়ে দিয়ে চলে গেলেন তার প্রার্থিত স্বর্গটুকুর জন্য। কি ত্যাগ, কি তিতিক্ষা, কি কষ্ট। আজকে সকালেই এই নিয়ে কথা হচ্ছিল আমাদের গুরু ভাই রাঘবের সঙ্গে। বৈরাগ্য বলে যে একটা শব্দ আছে, সেইটার সত্যিকারের প্রকাশ কিন্তু ঠাকুরের মধ্যে। তিনি সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুতে নেই। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু অনুশীলন করার বিষয়। আমাদের এটা নেই বলেই
আমরা নিজেদের মধ্যে এত লড়াই, মারামারি, ঝগড়াঝাটি, এই বিভিন্ন বিষয়ে এত উৎসাহ পাই আমরা, তার কারণ কিন্তু বৈরাগ্যের জায়গাটা আমরা একদম মাইনাস নম্বর পেয়ে আছি। সেই জন্য আমার যতটুকু ঠাকুরকে অনুধ্যান করি ততই মনে হয়েছে যে তার প্রতিটি আচরণ, তার প্রতিটি বচন, কৌশল সবকিছুই কিন্তু অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য। আসলে দিব্য মানুষটা তো এরকমই হন, এবং দিব্য বিভূষিত হওয়ার জন্যই, সেই জন্যই তাঁর গুরুদেব তাকে এত স্নেহ করতেন। আমি তো শুনেছি ঠাকুরের গুরু ভ্রাতা সমীর মুখার্জির কাছে যে সব শিষ্যরা একদিকে আর ভবানন্দজির কাছে, আমাদের পরম গুরুদেবের কাছে তার সাধনাদ্বন্দ্ব আরেক দিকে। কাজেই গুরুর, যিনি এরকম গুরুর প্রতি এরকম সারেন্ডার যার হতে পারে, ঠাকুরের কাছে শুনেছি সাধনার বিভিন্ন পর্যায়ে অত্যন্ত দ্রুত গতিতে অতিক্রম করে গেছিলেন। অবিশ্বাস্য দ্রুত গতিতে তিনি সাধনার পর্যায়গুলো অতিবাহিত করেছিলেন। একটি জায়গায় এসে তার খুব দেরি হয়েছিল, সেটা ওই ফাইনাল ফেজ, সমাধির জায়গাটায়, এবং তখন আবিষ্কার করলেন যে সারেন্ডার কমপ্লিট হয়নি। ব্রাহ্মণত্বের অহংকার, সেটাও একটা সৎ অহংকার, সৎ অহমিকা, কিন্তু এটাও কাঁটা হয়েছিল সেই পথে। তারপরে যখন সেই কমপ্লিট সারেন্ডারে তিনি পৌঁছলেন সমাধি, এবং সেই জন্যই আমার কিন্তু মনে হয়েছে ক্রিয়াযোগ মানে শুধু শ্বাসের কিছু ব্যায়াম নয়, তার সঙ্গে দাদাগুরু যেটা বলেছেন জ্ঞান এবং ভক্তি দুটোর সমন্বয়, তাছাড়া হবে না। ঠাকুর সেটা পেরেছিলেন, কেননা তার জ্ঞান এবং ভক্তির সমন্বয় ছিল। ক্রিয়ায় নিষ্ঠা, একই সঙ্গে গুরুতে অপরিসীম ভক্তি আর জ্ঞান এবং বৈরাগ্যের পরিপূর্ণতা। এই জিনিসগুলো যার মধ্যে পাই তিনিই তো অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য। সেই জন্য আমার বারবার মনে হয়েছে সাধনায় জগতে বলে চতুর্বিংশতি তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাঁর জ্ঞানই যথার্থ, জিও মে ব্যক্তি তত্ত্বতম, যিনি কৃষ্ণকে তত্ত্বগতভাবে জেনেছেন। তাহলে তত্ত্বগতভাবে ভগবানকে জানাটা হচ্ছে পারফেক্ট মোস্ট নলেজ। আবার শাস্ত্রে আরেক জায়গায় বলছে নগুরোর অধিকরণ তত্ত্ব, চতুর্বিংশতি তত্ত্ব, এত তত্ত্ব জেনে কি হবে? গণিতত্ত্বের চেয়ে বড় আর কোনো তত্ত্বই নেই। তাহলে আমরা হাতের সামগ্রীকে ফেলে অন্য জায়গায় যাওয়া, দৌড়ানোর তো কোনো মানে নেই, এটা তো বোকামি। সেই জন্য আজকের এই মহান দিনে, আজকের এই আশ্চর্য সমাবেশে আমি এখানে তাঁর পদপ্রান্তে উপনীত হয়ে তাঁর কৃপা পেয়েছি বলে মনে করছি আমার এই জীবনটা ধন্য হয়ে গেছে। আপনারা আশীর্বাদ করুন যেন এই জীবনটা তার পদতলে ধন্য করে দিতে হয়।